আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এক মধ্যবিত্তর কাহিনী বলবো যে গরিব বড়লোক আর মধ্যবিত্তর ভিতরে কেমন তফাৎ। দেখেন, গরিবের ঘরে খাবারের অভাব হয় না, কারণ তারা চেয়ে খেতে পারে। আর বড়লোক, তারা তো বড়লোকই, তাদের ঘরে খাবারের কোনো অভাব নেই, কারণ উঁচু ফ্যামিলিতে রান্না না করলেও খাবার খেতে হয়। আর আমরা যারা মধ্য ফ্যামিলির লোক, আমরা কি দুর্দশায় থাকি দেখেন। যদি ঘরে থাকে তাহলে খাও, না থাকলে চাও, এমনই এক অবস্থা। তো যাই হোক, অনেক দুর্দশায় আছি। তো আজকে বাচ্চারা বায়না করছে বিরিয়ানি খাবে, তো ওদের জন্য কিছু মুরগির গোশত দিয়ে বিরিয়ানি পাক করছি, কারণ ওরা নামাজে গেছে, নামাজ থেকে এসে বিরিয়ানি খাবে। ঝটপট করে আমি মুরগির বিরিয়ানি রান্না করে ফেলছি। যেহেতু মুরগির বিরিয়ানি রান্না করতে তেমন একটা সময় লাগে না। আমার বিরিয়ানি খুবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির মাঝে একটু ঘি আর একটু বেরেস্তা দিয়ে দিব। আমার বিরিয়ানিটা একবারে ঝরঝরো হয়েছে, কোনো চাউলের সাথে একটা চালও লেগে নেই, এতটাই ঝরঝরো হয়েছে। আর আমার বিরিয়ানিটা দেখতে আসলে অনেক লোভনীয়, কি বলবো, খাওয়ার স্বাদটাও খুবই সুন্দর। এত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, কি আর বলবো। আপনারা তো দেখছেনই, হাজির বিরিয়ানির স্বাদের মতো টেস্ট হয়েছে। আমার বিরিয়ানি রান্না করা পুরাই কমপ্লিট। সবাই নামাজ থেকে এসে পড়েছে, এখন আমরা সবাই একত্রে খাওয়া দাওয়া করব। আমার বিরিয়ানিটা দমে থাকতে থাকতে আমি কিছু সালাদ কেটে নিই, কারণ গোশতটা মনে করছিলাম এতই গরম, হাত দিয়ে মনে হয় ভাঙতে পারবো, কিন্তু আমি তো গরম হাতে নিতে পারি নাই, তার জন্য আমার হাতই পুড়ে গেছে গরমের ঠেলায়। আর বড় মুরগিটা খুবই শক্ত ছিল, তারপরেও খুব সুন্দর হয়েছে। আমি গরম একবারই সহ্য করতে পারি না। আমার রান্না বাড়া পুরোই কমপ্লিট, এখন আমরা সবাই একসাথে খাবো। তো সর্বপ্রথম আমার বাচ্চাটা খাচ্ছে, ও তো খেয়ে বলতেছে যে আম্মু মাশাল্লাহ, খাবারটা খুবই মজা হয়ে গেছে। তো যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর ভালো না লাগলেও প্লিজ একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।